আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? তোমাদেরকে আরও একবার ওয়েলকাম করছি আমার আরও একটা নতুন দিনের ব্লগ দেখার জন্য। সো টুডেজ ব্লগ ইজ অল অ্যাবাউট লিটল থিংস দ্যাট মেক লাইফ বিউটিফুল। গ্রোসারি শপিং, রেইনি রোডস, ফ্যামিলি টাইম অ্যান্ড লটস অফ সিম্পল মেমোরিজ। সো বাসা থেকে বের হয়েছিলাম আর আজ সকাল থেকেই অনেক বৃষ্টি হচ্ছিল। আর আজকের দিনটা শুরুই করলাম মাসের বাজার করা দিয়ে। প্রতিটা দিন যেন আলাদা কিছু করতে হবে এমনটা নয়। কিছু কিছু দিন থাকে একদমই সাধারণ কিন্তু খুব সুন্দর দিন। তো আজকের দিনটাও ছিল ঠিক এরকমই একটা দিন। বাজার করা, ছোট কিছু কেনাকাটা করা, বৃষ্টি ভেজা রাস্তা আর সাথে আইসক্রিম খাওয়া, সব মিলিয়ে আজকের দিনটা আমার খুবই ভালো কেটেছে। সো কথা বলতে বলতে আমি গ্রোসারি শপিং মলে চলে এসেছিলাম। আর আমি প্রত্যেক মাসেই একটা জিনিস করি, যেটা হচ্ছে লিস্ট করে বাজার করি। তাহলে হয় কি, অনেক সুবিধা হয় আমার। বারে বারে বাজারে যেয়ে একটা একটা করে জিনিস কিনতে হয় না, প্লাস সব কিছু অনেক অর্গানাইজড ওয়েতে করা যায়। যেহেতু আমার ছোট বাচ্চা আছে, তাই আমাকে সব কিছু অর্গানাইজড ওয়েতে ম্যানেজ করতে হয়। আর প্রতি মাসে গ্রোসারি শপিং করাটা আমার একটা খুব পছন্দের কাজ। আমার বাসায় সব কিছু আমি নিজে দেখে শুনে হাতে ধরে কিনতে চাই। এতে করে আমারও ওর বাবার সাথে চিল্লাচিল্লি করতে হয় না, আর আমার প্রয়োজন অনুযায়ী আমি সব কিছু নিতে পারি। সো এখানে লবঙ্গ, দেন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলা, ধনিয়ার গুঁড়া, চিনি, আটা, ময়দা, তেল সব কিছুই এক এক করে নিচ্ছিলাম আর একটু করে ভিডিও করছিলাম। একসাথে ভিডিও করা আর বাজার করা কম্বিনেশনটি একটু কঠিন হলেও আমার কিন্তু পরে বেশ ভালোই লাগে। আর এইদিকে ঘি দেখছিলাম আর দেখলাম যে না, ওই ঘিটার থেকে এই ঘিটা বেশি ভালো, সো এটাই নিয়েছি পরে। আর আয়াতকে যেহেতু প্রতিদিন টিফিন দিতে হয়, তাই আমার গ্রোসারি শপিংয়ে আমার অনেক কিছু দরকার হয়, যেগুলো দিয়ে আমি ওর জন্য টিফিন বানাতে পারি। তার টিফিনে আবার আমি যদি একদম নর্মাল কিছু দিই, তো সে কমপ্লেন করে বাসায় এসে যে ওর ফ্রেন্ডসের মারা অনেক কিছু দিয়েছে, আমি কেন দেই নাই। সো ওর জন্যই অনেক কিছু নিতে হয়। এইখানে আমার জন্য একটা রসুনের আচার নিচ্ছিলাম। প্রাণের রসুনের এই আচারটা অনেক মজার হয়। তোমরা কে কে খেয়েছো অবশ্যই জানিও। তারপরেই তো আমাদের বাজার করা প্রায় শেষের দিকে। আর আসার সময় আমরা একটা আইসক্রিম খেয়েছিলাম আর একটু কাবাব নিয়েছিলাম। এই আইসক্রিমটা আমি একটা ব্লগারের ব্লগে দেখেছিলাম। সো তখন থেকে আমার ক্রেভিংস হচ্ছিল যে না, আমি এটা ট্রাই করে দেখব। তারপরেই তো সব কিছু নিয়ে বিলিং কাউন্টারে এসে লম্বা একটা সিরিয়ালে দাঁড়িয়ে আছি। যেহেতু আমার অনেক বাজার, তাই আমাকে লম্বা একটা সিরিয়ালে দাঁড় করাই দিয়েছিল। তারপর সব কিছু নিয়ে গাড়ির জন্য ওয়েট করছিলাম। আর এই তো এখানে সোহেল ভাই সব কিছু গাড়িতে উঠাচ্ছিল। এই যে আমি বাজার করি, তারপরে নিজের মতো একটু ঘোরাফেরা করি, আর এই কাজগুলো করতে পেরে আমি আমার পোস্টপার্টাম ডিপ্রেশনটা অনেকটা কমিয়ে আনতে পেরেছি। সো তোমরা যারা নতুন মম আছো, তারা একটু করে বাসা থেকে বের হওয়ার চেষ্টা করো বা নিজের পছন্দের টুকটাক করে কাজ করার চেষ্টা করো। এতে করে দেখবা যে তোমাদের ডিপ্রেশন অনেকটা কম লাগছে। আমি তো মাঝে মধ্যে হতাশ হয়ে কান্না করে ফেলি, আবার মাঝে মধ্যে নিজেকে বুঝিয়ে সব কিছু ঠিকও করে ফেলি। আমার লাইফে আমার দুইটা বাচ্চা আর ওদের ঘিরেই সব কিছু। সো আমাকে আমার মতো করে ম্যানেজ করতে হবে। এই ইন্সপিরেশনটুকু নিজের মধ্যে থেকে মাঝে মধ্যে হারিয়ে যায়, আবারও নিজেকে বুঝিয়ে সব কিছু ফেরত নিয়ে আসি। আর এইভাবেই চলছে আমার জীবন। সো একটা আইসক্রিম কিনেছিলাম আর ওইটাই খেতে খেতে বাড়ি চলে যাচ্ছি। আর বলেছিলাম না যে একটা কাবাব কিনেছি, সো ওইটার বাসা যাওয়া পর্যন্ত অপেক্ষা করা হয়নি, আমরা গাড়ির মধ্যেই খুলে খেয়ে নিয়েছিলাম। সো আজকের ব্লগ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।